স্টল রিসিভ করতো, মাত্র 2,500 টাকা স্টল এখন 2,500 টাকা দিচ্ছে। আমার এখন পর্যন্ত ক্ষমতা নেই, কারণ এখানে যে 2,500 প্রসেসর করা 14টা ভাগ দিয়ে 14টা অসহায় পরিবর্তন ভাগ করা, যিনি নিয়েছেন তার প্রচুরটি টাকা মালিক, সবাই দিতে হবে ভাই, সব কিছু করতে হবে, আপনার পাশে থাকেন, একটু সবাই হয়। এটা হবে। আর আমাদের যে অফিসিয়াল মানে পারপাস, যেটা বেতন ভাতা পেনশন, এগুলো হলো গিয়ে সিটি কর্পোরেশনের আয়ের দিক কি কি আছে বা কি সম্পৃক্ত করা যায় এই সম্বন্ধে আমরা অনেকেই কিছু বলি নাই। তো আমার অনেকদিন থেকেই শুনছি সিটি কর্পোরেশন মতুলাবাদে ট্রান্সফার হচ্ছে। তো যদি ওখানে হয়ে থাকে তাহলে এই ভবনটি একটি অত্যাধুনিক মার্কেট করা যায়, সেই মার্কেট থেকে এখানে একটা আয় আসতে পারে। পার্শ্ববর্তী যেটি আছে সেটি হতে পারে, এনএক্স ভবনে হতে পারে। এর দ্বারা মার্কেট হলে পরে কিছু কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে এবং সিটি কর্পোরেশনের আয় হবে। মাননীয় মেয়র মহোদয়, বরিশাল শহরে 20,000-এর উপরে আছে মনে হয় যে ইঞ্জিন চালিত রিক্সা এবং অটো হলুদ রিক্সা ব্যাটারি চালিত। তো এগুলি কেউই কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কেউ ভাড়া দেয় না। একসময় পায়ে চালিত যে রিক্সাগুলি চলতো এগুলো রেনে করতো, লাইসেন্স দিত। বিশাল দুর্নীতি, এটাকে আপনি টুটি চেপে ধরেন। আপনার সরকার দুর্নীতি পছন্দ করে না। আপনি শুধু স্টল কারা নিছে সেটা একটু দেখেন। আমি জানি পারবেন এখন অনেক প্রেশার হবে, হ্যাঁ, স্টল কারা নিছে তাদেরকে একটু দেখেন। কত সালে স্টল নিছে, সেই সময় সোনার ভরি কত ছিল, আজকে সোনার ভরি কত। একদম এক জায়গা থেকে আপনার সিটি কর্পোরেশন চালানোর মধ্যে যেমন মংলা বন্দরেও চলে গেছে, আবার একই সাথে সিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছে। আপা এবং সিটি কর্পোরেশন যেহেতু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করছে, আমার অনুরোধ থাকবে যে এই বিষয়টি সেখানেও তাদের প্রেজেন্ট করা, এখানে পোস্ট করা, তাদের এই যে আয় ব্যয়ের যে পরিকল্পনাটা আছে এবং নাগরিক মতামত চাওয়া। আমার মনে হয় এখানে আমরা কতজন এসেছি, আর অনেক মানুষের অনেক ইউনিক চিন্তা ভাবনা আসলে আসতে পারেনি। তারা যদি এখানে যায়, আপনার 2 জনকে দায়িত্ব দিলে তারা কার্ড দিলে নেমে গেছে 15,000-এ সরকারি কর্মকর্তা। তো আজ আমি যেটা বলতে চাই যে এই প্রণালী, পানি স্যানিটেশন, যাতায়াত অবকাঠামো, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটির সাথে শিশুদের জীবন যুক্ত সরাসরি জন্য আসলে সিটি কর্পোরেশনের আওতাধীন কোনো মনিটরিং সেল গঠন করা যায় কিনা সেভাবে একটু ভেবে দেখবেন। তো আমার একটু পরিচয় অনুযায়ী এটা আমাদের বেতন ভাতা বোনাস, তবে আমি যদি প্রশাসক স্যারের অনুমতিক্রমে যে মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য আমি নগর ভবনের সামনেই আছে নির্বাচন বছর পর এই ভবনের নিচতলা জানো আপনার সড়কের সাথে মিশে না থাকে। এভাবে সিটি কর্পোরেশনের পরিকল্পনাগুলো সুদূর প্রসারী করতে হবে, 5 বছরের জন্য না। ধন্যবাদ। সেখানে আমি অ্যাডভোকেট করতে পারবো না যে 50% জামাকে দিতে হবে, এটা বাজেট হিসেবে অ্যাডভোকেট করা যাবে না। বাজেটে অ্যাডভোকেট হবে একাডেমিক নিড। সেখানে আমি একটি কথা বলবো, আপনাকে অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। কারণ ওদিকে এই নগর ভবনে এমন মেয়র এসেছিলেন, কিছু কিছু কর্মকর্তা বলছেন যে আমি আপনাকে 3 গুণ কর আদায় করে দেব। 3 গুণ কর আদায় করতে গিয়ে 3 মাসে ওনার জনপ্রিয়তা শেষ করে দিয়েছে। গত পরশুদিন খুলনায় গিয়েছিলেন। সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন ফিক্সড পয়েন্টে মাইক ফিট করছে, বিভিন্ন গাড়িতে মাইকিং করতেছে যে বিনা জরিমানায় আগামী 30শে জুলাইয়ের ভিতরে আপনাদের বকেয়া কর পরিশোধ করেন। এটা কিন্তু আপনারা আগামী 15ই আগস্ট পর্যন্ত সময় দেন যে যার যত বকেয়া আছে 15ই আগস্ট পর্যন্ত দিলে কোনো জরিমানা হবে। আপনি দেখেন কত টাকা আপনি আয় করতে পারেন। কিন্তু এইটা যে কেন হলো না বরিশাল সিটি কর্পোরেশনে, এটা আমার কাছে একটু ভাবতে আশ্চর্য লাগে। আপনি এই ক্ষেত্রে পেশাদার না, পেশাগত মাত্র 4 মাস বসছেন, এটা জরিমানা ছাড়াই ওটা যেটা করছে অতীতে কিন্তু অনেক সময় হয়েছে যে গত বছরের শেষে জুন মাসে এসে ঘোষণা আমরা শুনতাম যে আপনার জরিমানা ছাড়া আপনি আসল টাকাটা দিয়ে দেন, তাহলে কিন্তু মানুষ উদ্বুদ্ধ হয়। আমার মনে হয় এটা আমার প্রস্তাব, সিদ্ধান্ত নেবেন আপনি। এই একটা বিষয়, সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির যতগুলি খাত আছে এগুলিকে আবার পর্যালোচনা করা দরকার। আপনার কয়টা স্টল আছে আমি জানি না, এখানে রেকর্ড আছে। এই স্টলগুলি কার কাছে আছে? যিনি এখন ওই দোকানটা পরিচালনা করেন উনি কি ওই দোকানের মালিক কিনা? কয় হাত বদল হয়েছে? যিনি আপনার কাছ থেকে নিয়েছেন তিনি কতবার ব্যথা দিচ্ছেন? পারবেন না, 1 মাসেও হবে না। আপনি যে স্টলটা
10,000 টাকা সালামিতে, আপনারা সালামি বলেন না কি বলেন, সালামিতে দিয়েছেন সেটা এখন 10 লক্ষ টাকা। কেন? এই মধ্যস্বত্ব ভোগীদের বিতরণ করা দরকার। আমরা ইনশাআল্লাহ আছি এবং এটা আমার মনে হয় যে 99% নাগরিক আপনার পাশে আছে। এবং আরো কিছু বিষয় হচ্ছে যে বেস পার্কে আমরা প্রধানমন্ত্রী স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। আমরা এখানে একটু সেরকম সবার আগে বাংলাদেশের একটু চিত্র তুলে ধরেছি। এখানে একটা মেটাল ইয়ে করে বাংলাদেশের ম্যাপ দিয়ে আমরা বেস পার্কটাকে গুরুত্ব দিয়ে সেখানে এটা স্থাপন করেছি। বেস পার্কে প্রায় 250-300 দোকান ছিল। আপনারা জানেন যেখানে প্রধানমন্ত্রী একটু বলতে হয়, উনি খুবই এবং বরিশাল থেকে যাওয়ার পরে বরিশালের ব্যাপারে উনি প্রচন্ড আশাবাদী এবং বরিশালের প্রতিটি কাজ আমার পছন্দ হয়েছে। আমি আশা করি অন্তত যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবি দেওয়াগুলো আমরা বরিশালবাসীরা যে দাবিগুলো করছি বা যে চিন্তাগুলো করছি এগুলো আমরা মাধ্যমে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের পরামর্শ আমাদের আগামী দিনে কাজ করার জন্য আরো বেশি আমাদেরকে সাহস দেবে, আমরা আরো বেশি সামনে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আপনারা আমাদের পাশে থাকবেন। আর আরো কিছু আমরা আগামীতে যদি আবার এরকম বসতে হয়, যত বেশি বসবো তত বেশি আপনাদের পরামর্শ সুন্দর চিঠিকে এই চিঠিকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।